কৈলাসহরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সাংবাদিক সম্মেলন করে সরব হিন্দু জাগরণ মঞ্চের প্রদেশ সভাপতি উত্তম দে। ব্যক্তিগত পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে গর্জে উঠলেন হিন্দু জাগরণ মঞ্চের ত্রিপুরা প্রদেশ সভাপতি উত্তম দে। শুক্রবার কৈলাসহরে প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ আনেন। উত্তমবাবু জানান, সম্প্রতি তার গাড়ির সাথে ঘটা দুর্ঘটনাটি ইতিমধ্যেই চালকের সাথে আলোচনার মাধ্যমে মীমাংসা হয়ে গেছে এবং তিনি ও তার পরিবার সুস্থ আছেন। কিন্তু অভিযোগ উঠেছে, দুর্ঘটনায় প্রায় ৪৫ মিনিট পর এক ব্যক্তি ঘটনাস্থলে এসে হিন্দু নেতৃত্বকে শিক্ষা দেওয়ার উস্কানিমূলক মন্তব্য করেন এবং বিষয়টিকে সাম্প্রতিক রূপ দেওয়ার চেষ্টা করেন। উত্তম দে বলেন, শহরের শান্তি বিঘ্নিত করতে কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। নমস্কার সবাইকে। আপনাদের সবার আশীর্বাদে গতকালকে আমার গাড়ির সঙ্গে যে দুর্ঘটনা হয়েছিল, আপনাদের আশীর্বাদ, ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ এবং আমার গুরুদেবের কৃপায় আমি এবং আমার ছেলে সম্পূর্ণরূপে সুস্থ আছি। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এর কারণে আজকে আমি সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হলাম যে আমি সুস্থ আছি, আমার ছেলেও সুস্থ আছে, আর দুর্ঘটনা যেটা হয়েছিল এটাও মীমাংসা হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে কিছু অপ্রীতিকর বাকবিতণ্ডা আমি লক্ষ্য করছি। আপনারা দেখেছেন, দুর্ঘটনার সময় একজন লোক দুর্ঘটনার কমপক্ষে ৪৫ মিনিট পরে ওই লোকটা এখানে এসেছে এবং উনি এবং ওনার সঙ্গে আরেকজনের সঙ্গে কথা বলছে যে আজকে হিন্দু নেতাকে শিক্ষা দিয়ে দেব, এরকম একটা কথা এখানে যারা দুর্ঘটনা পড়ে যারা এসেছেন এর মধ্যে একজন এসে আমাকে বলছে উনি এরকম কথা বলছেন। এই কথা শুনতে শুনতে নিমিষের মধ্যেই ওই লোকটা পুলিশের সামনে চলে আসে এবং বলতে থাকে যে আমাকে উদ্দেশ্য করে যে আমি দোষী। তো আমি লোকটাকে হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তো আপনি চলে যান, এখানে পুলিশ পার্সন আছে, ওনারা দেখছেন বিষয়টা। উনিও তাতেও থামছেন না। তারপরে এখানে যারা দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরে যারা এসেছেন তাদের মধ্য থেকে ওনার সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, তারপরে উনি এখান থেকে চলে যান। কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক সুশ্রী দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমি যদি ওনাকে ধাক্কা দিতাম তাহলে উনি হয়তো পড়ে যেতেন বা একটু দূরে সরে যেতেন। আপনারা দেখবেন ভিডিওটা, আমি ওনাকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছি, দাদা চলে যাবেন। এই বিষয়কে কেন্দ্র করে কৈলাসহরের কিছু আমাদের সমাজে কিছু অবৈধ যারা সন্তান নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, শহরকে অস্থির করার জন্য একটা প্রয়াস তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এরা কিছুদিন আগে সরস্বতী পূজার সময় এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করেছিল। প্রতিনিয়ত নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা এরকম পরিস্থিতি তৈরি করছে, এতে শহরের শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার একটা চেষ্টা আমরা বারবার লক্ষ্য করছি। আমি সবার কাছে আবেদন রাখতে চাই, একটা দুর্ঘটনা হতেই পারে, কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে যাতে কৈলাসহরের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, আমি সবার কাছে আহ্বান রাখি। আরেকটা বিষয়, এই যে দুষ্কৃতি যারা দুইটা সমাজের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে যাতে অতি সত্বর পুলিশ প্রশাসন আইনের আওতায় আনে, এটাই আমার আজকের বক্তব্য। আমি আবারও বলছি, আমি সুস্থ আছি, আমার পরিবারের আমার ছেলে সুস্থ আছে। গাড়ির যে দুর্ঘটনা হয়েছে এটাও আমাদের মধ্যে মীমাংসা হয়েছে, ওই গাড়ির চালকের সঙ্গে আমার আলোচনার ভিত্তিতে মীমাংসা হয়েছে। এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন, তাই আজকে আমি এই সম্মেলনে প্রেস কনফারেন্সে বসলাম। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।